জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে একমত সব রাজনৈতিক দল। বেশিরভাগ দলই জাতীয় নির্বাচনের দিনই একই সঙ্গে গণভোটের পক্ষে। তবে জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য নির্বাচনের আগে নভেম্বর বা ডিসেম্বরে গণভোট চায় জামায়াত ইসলামী। রোববার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার সরকারি বাসভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়। প্রধান উপদেষ্টা কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে 2 দফা বৈঠক হয়। বৈঠকের বিরতিতে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হয়ে গেলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো বাধা নেই। অবশ্য জাতীয় নির্বাচনের দিনই জুলাই সনদের উপর গণভোটের পক্ষে মত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই রেফারেন্ডামের মধ্য দিয়ে আগামীতে যারা নির্বাচিত হবে, নির্বাচিত যে সভা, তারা কিন্তু একই সাথে তাদের একটা সাংবিধানিক পরিবর্তন করার এখতিয়ার থাকবে, যেটা সংশোধনীর চেয়ে বেশি কিছু। শুধুমাত্র পার্লামেন্ট হিসেবে আমরা এটাকে দেখছি না, তার ডুয়েল রোল থাকবে। এটাই জনগণ রেফারেন্ডামের মধ্য দিয়ে অনুমোদন করবে। নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন, জাতীয় নির্বাচন তফসিলের আগে করতে পারবে। এটা হয়ে গেলে এই আইনি ভিত্তি জুলাই সনদের ভিত্তিতে এখানে সবকিছুই থাকবে। নেক্সট পার্লামেন্ট কতটুকু কি করবে এবং আগামী ইলেকশন কোন প্রক্রিয়া হবে, এই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদে কি থাকবে তা জনগণের কাছে উন্মুক্ত থাকবে। আগামী সংসদ গণভোটের রায় মানতে বাধ্য থাকবে। সমগ্র জনগণের কাছে আমরা যদি এই সম্মতিটা নেই যে আমরা রাজনৈতিক দলসমূহ এইভাবে জুলাই জাতীয় সনদ আমরা স্বাক্ষর করেছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি, জনগণ তার পক্ষে আছে কিনা, তখনই হবে জনগণের পক্ষ থেকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত অভিমত। আর জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, এ বিষয়ে আগে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার কথা বলা হলেও এখন অনেকে সেই জায়গা থেকে কিছুটা সরে এসেছে। 15 অক্টোবরের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরের আশাও করেছেন তিনি। যে দলগত অবস্থান থেকে অনেকটা সরে এসে জাতীয় ঐকমত্য তৈরি, বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যেন সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া যায়, তার জন্য তারা সচেষ্ট হয়েছেন এবং বড় ধরনের অগ্রগতি অর্জন করেছেন। মনিরুল ইসলাম ইন্টু, এটিএন নিউজ, ঢাকা।